আমাদের প্রত্যেক ভিউয়ার্সকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের পছন্দের অনুষ্ঠানে সরাসরি আপনাদের কাছে উপস্থিত এবং সরাসরি আপনাদের নিজস্ব জিজ্ঞাসার উত্তর জানার একটা দুর্দান্ত সুযোগ আপনাদের কাছে। আজকের অনুষ্ঠান বা যারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠানগুলো দেখেন তাদের এই অনুষ্ঠান থেকে আশা করি অনেক কিছু জানার একটা তারা মাধ্যম পেয়ে গেছেন। এবং শুধু জানা কেন, এই অনুষ্ঠানে আমাদের অতিথি রূপে যিনি রয়েছেন তার সঙ্গে যারা কন্ট্যাক্ট করছেন, যারা অনলাইনে যোগাযোগ করছেন বা যারা ব্যক্তিগতভাবে চেম্বারে যোগাযোগ করছেন, তারা একটা মনের মধ্যে বিশ্বাস নিয়ে তার কাছে যান। যদিও বিভিন্ন জায়গায় হয়তো কখনো গেছেন, সেখানে গিয়ে কি আউটপুট এসেছে, কেন তাহলে তাদের কাছে না যাওয়ার, মানে জায়গাটা কেন, যদি কারোর কাছ থেকে ভালো আউটপুট পান আপনি তাহলে তার কাছেই যেতে চাইবেন, তাহলে কেন অন্য অ্যাস্ট্রোলজারের কাছে আবার যাওয়ার ইচ্ছা হচ্ছে। আর সেই অন্য ব্যক্তি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যাস্ট্রোলজার, দেশের মাটি থেকে বাইরের বিদেশের তার প্রচুর অনুগত, প্রচুর ফলোয়ার যারা রয়েছেন, তার অনুগামী যারা রয়েছেন, তারা তার সাথে এই এখনো যে একটা কন্ট্যাক্ট মেনটেন করছেন। কেন করছেন? তার কারণ তাদের সেই লক্ষ্যটাকে পূরণ করতে কি পথে গেলে তারা সেই নিজেদেরকে লক্ষ্য পূরণে সফল করতে পারবে, সেক্ষেত্রে যে সঠিক পরামর্শ সেটা কিন্তু তিনিই দিয়েছেন। এবং এই কারণে আপনারা, সে সেলিব্রিটি হন, সে একজন মধ্যবিত্ত বাড়ির মানুষ হন, সে একজন উচ্চবিত্ত বাড়ির ব্যক্তি হন, যিনিই হন না কেন, আবার যার যেমন সামর্থ্য, কিন্তু চেষ্টা তো থাকে একজন ভালো মানুষের কাছে গেলে যাতে একটা ভালো কিছু জানা যায়, তারা প্রত্যেকেই কিন্তু তার সঙ্গে যোগাযোগ করেন। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, অবশ্যই বিশিষ্ট হস্তরেখাবিদ, স্বনামধন্য বাস্তুবিদ ও সংখ্যাতত্ত্ববিদ শ্রী ভৃগু অনাদি। আমরা তাকে স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠান এগোচ্ছি আজকে। আর আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু সুপর্ণা। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রাম। জানি আপনাদের অনেক সমস্যা, মানুষেরই সমস্যা, কিন্তু এই মুহূর্তে কোন সমস্যার মধ্যে রয়েছে? সমস্যা বহু আছে, কিন্তু এই সিচুয়েশনে কোন সমস্যার মধ্যে রয়েছে, সেই সমস্যা থেকে আপাতত কিভাবে ওভারকাম করতে পারবেন তার কোনো টিপস থাকলে আমি আপনাকে দেব। কিন্তু ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ যাদের পারফেক্ট আছে তারা আসবেন। যেন ইউটিউব চ্যানেলে প্রোগ্রাম করি লাইভ, এখানেও লাইভ করি। সবসময় লাইভে আসতে পারি না, বেশিরভাগটা আমার রেকর্ডেড প্রোগ্রাম চলে, আগে পরে এসে কখনো ফাঁকে রেকর্ডিং করে দিয়ে চলে গেলাম। লাইভ মানে ফিজিক্যালি সেই সময় থাকতে হবে। তা আজকে সেই সুযোগটা আপনার পুরোটিপে আপনার কাছে আছে। তো এই সময়টা নিজে ডিসাইড করে নিন যে আমার সম্পর্কে জানবো কি আমার সন্তান সম্পর্কে জানাবো, চিন্তা ভাবনাটা কি, চিন্তা ভাবনাটা পরিষ্কার রাখুন, আশা করি তার না কোনো উত্তর পাবেন। একদম ঠিক। আজকে আমাদের আলোচনার দিকে এগোবো, কিন্তু একদম যখন শুরুতেই বন্ধু এসে গেছেন ফোনে, আমরা একটু জেনে নিচ্ছি কে আছেন ফোনে। নমস্কার, বলবেন কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার দাদা। কার জন্য? আমার ভাইয়ের জন্য। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম হচ্ছে গোপাল দাস। গোপাল দাস। গোপাল দাস। ডেট অফ বার্থ 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997 সাল। 97। কখন? সময় হচ্ছে দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান হচ্ছে রানাঘাট। রানাঘাট। কোথায় হয়েছে? হসপিটালে না নার্সিংহোমে না বাড়িতে? 21 অক্টোবর 1997। মঙ্গলবার ছিল? জন্মবার মঙ্গলবার ছিল? কি আপনি বলুন। ভাইয়ের প্রশ্নটা বলুন দাদা। আপনার আপন ভাই? আপনার আপন ভাই? আপনার আপন ভাই? হ্যাঁ আপন ভাই। বলুন ভাইয়ের প্রশ্নটা বলুন। ভাইয়ের হয়ে কেরিয়ারটা কি, বেসিক এডুকেশন কি করেছে? কোন ইয়ারে পাস আউট হয়েছে? 2019 সালে। 2019, আজ হয়েছে 2024, তার 5 বছর। এই 5 বছর কি করছে? ও আচ্ছা আচ্ছা, মানে ফার্দার স্টাডি করার স্কোপ হয়নি বা করেননি এই আর কি। আচ্ছা আসুন দেখে নেওয়া যাক আপনার এই দাদা, মানে আপনার এই ভাইটার লগ্নটা, রাশিটা হচ্ছে মিথুন হচ্ছে রাশি, আর লগ্নটা হচ্ছে কুম্ভ হচ্ছে লগ্ন। এই ছকে সব থেকে বেশি বেনিফিট কারো গ্রহ, অর্থাৎ যেটা সব থেকে ভালো গ্রহ সেটা হচ্ছে শনি। কোথায় রয়েছে? মিনে রয়েছে। সব থেকে খারাপ গ্রহ রবি, যেটাকে বাংলার কার্তিক মাসে জন্ম বলা হয়। তারপরে ভালো গ্রহ হচ্ছে বুধ, খারাপ গ্রহ রবি। হচ্ছে মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা দেয়। আপনার ভাইয়ের সাকসেস আসবে, ওটা লেট আসবে,
তবে এটা চাকরি বাকরি করে বিরাট কিছু উন্নতি করতে পারবে না, এটা পরবর্তীকালে ব্যবসা করলেই আপনার ভাই প্রতিষ্ঠা ভবিষ্যতে পাবে। আর বৃহস্পতি নিচস্ব, তার মানে বেসিক্যালি দুটো, একটা হচ্ছে রবি যেটা পিতৃকারক গ্রহ বলা হয়, আর বৃহস্পতি গুরু বলা হয়। এই দুটো গ্রহকে ভবিষ্যতে প্রতিকার করবেন, তাহলে ভাইয়ের একটা সুন্দর থেকে সুন্দরতর লাইফ হতে পারে। কেন শনি যেহেতু রয়েছে যেখানে, সেখানে শনি লেট সাকসেস, তার মানে লেট হোক কিন্তু সাকসেস সে পাবে। সেখানে রবিকে আর বৃহস্পতিকে ভবিষ্যতে প্রতিকার করবেন, বড় জ্যোতিষী পরামর্শ দেবেন, আশা করি আপনার ভাইয়ের ভালো হবে। ভবিষ্যতে ব্যবসার দিকে গুরুত্ব দেবেন, এখন কিছু সোর্স অফ ইনকাম, কিছু পয়সা রোজগার করুক কাজকর্ম করে, কিন্তু এইটা আপনার দাদা আপনার ভাইয়ের লাইন নয়। মানে ওই কোথাও কারোর আন্ডারে কাজ করা মানে তো স্যালারি ওরিয়েন্টেড, সে যে টাকাই পাই, কিন্তু ভবিষ্যতে স্বাধীন প্রফেশন হতে মানে নিজে কিছু করতে হবে। কারণ বুধটা ভালো, বুধের বিজনেসম্যান হিসেবে সাকসেস চাই, রাশিটা ভালো, কারণ রাশিটা হচ্ছে মিথুন রাশি, এক্ষেত্রে চাকরিটা তার জন্য যায় না। ভালো থাকুন। আর যেদিনই বিয়ে হবে ছক বিচার করে বিয়ে দেবেন, কিন্তু ভাইয়ের যেহেতু রবি বুধ এক জায়গায় রয়েছে, রবি বুধ এক জায়গায় থাকলে প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ছক বিচার করে বিয়ে দেবেন, এটা যেন কোনোভাবেই ভুল নয়, কারণ শুক্র মঙ্গল যুক্ত রয়েছে, এটা একটু মাথায় রাখবেন। ভালো থাকুন দাদা ভাই। আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয়ের উপরে আলোচনাটা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো যে নামকরণ। এই নামকরণের ম্যাটারটা নিয়ে আমরা আগেও বেশ কিছু অনুষ্ঠানে আলোচনা করেছি। কেন করেছি? এখন সময়ের সাথে সাথে মানুষ কিছু কিছু বিষয়ে সত্যিই অনেকটা সচেতন হয়ে ওঠার চেষ্টা করছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে নামকরণ। এই নামকরণ ব্যক্তির হোক, বস্তু কিংবা কোনো বাসস্থান যাই হোক না কেন, চলুন এই নামকরণের গুরুত্ব সম্বন্ধে আমরা আরো কিছু কথা আজকে দাদার কাছে একটু যদি জানান। প্রথমত বলি, প্রত্যেকটা নামকরণের কিন্তু ভাগ আলাদা। আমি একটা বাড়ির নামকরণ করবো, তখন আমরা ফ্ল্যাটের সব মালিকরা মিলে ডিসাইড করলাম এই নাম রাখবে, বুঝতে পারছি কথাটা। সেটার সঙ্গে ব্যক্তিগত নামকরণের কোনো সম্পর্ক নেই। সেটার জন্য কাউকে ভিজিট দিয়ে সে বাড়ির নামকরণ করানোর জন্য দরকার নেই। যদি এটা পার্সোনাল বাড়ি না হয়, অবভিয়াসলি কে গার্জেন, তার নামের স্পেলিং ঠিক আছে কিনা, সে অনুসারে তার বাড়িটার নামটা কি হবে। কিন্তু ফ্ল্যাটের নামকরণ হবে 50টা লোক আছে, তার জন্য জ্যোতিষের কাছে প্রয়োজন নেই। কিন্তু ব্যক্তিগত নামকরণ, সেই কারণে আপনি আয় করবেন, উন্নতি করবেন। নাম হলে ভবিষ্যতে সিগনেচারের গুরুত্ব কতটা সে তো আপনি জানেন, কারণ ওই নামে আইডেন্টি কার্ড হবে, যা ভোটার কার্ড হয়ে যাবে, সেটা আর ভবিষ্যতে আর বদলানোর কোনো জায়গা নেই। কারণ আপনার নামই হচ্ছে আপনার নিজস্ব আইডেন্টিফিকেশন। পরে আসছি। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানছেন? নাম, মেয়ের নাম বলুন। অনিতা ব্যানার্জি। জন্ম তারিখ, বার্থ 30। আচ্ছা, 30/6/96। হ্যাঁ, 12:30 রাত্রিবেলা না দিনের বেলা? দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান আচ্ছা, সেখানে কি বাড়িতে, নার্সিংহোমে নাকি? আচ্ছা, 30শে জুন 1996, অর্থাৎ 96, সানডে, মানে রবিবার ছিল। এখন কোথা থেকে দেখছেন প্রোগ্রাম? কোথা থেকে? বর্ধমান। হ্যাঁ বলুন, আপনার মেয়ের হয়ে প্রশ্নটা বলুন। আচ্ছা, কেরিয়ার আর বিয়েটা 96। আচ্ছা, কত সালে কি অবধি পড়েছে, কত সালে পড়াশোনা কমপ্লিট করেছে? পড়াশোনা কমপ্লিট করতে 2000 গ্রাজুয়েশন কমপ্লিট করেছে 96, না আগেই করেছে তো বসে গেছে তারপর। আচ্ছা, এই অবধি জানেন, আর কিছু জানেন না? আচ্ছা, তারপর কি করছে এই সময় যে বসে আছে, তারপর কি করছে? ওহো, আচ্ছা আচ্ছা, যাক চলে আসি। ওর হচ্ছে কন্যা, হচ্ছে ওর লগ্ন, মানে আপনার মেয়ের হচ্ছে কন্যা হচ্ছে লগ্ন, আর হচ্ছে ধনু হচ্ছে ওর রাশি। এই ছকের সব থেকে বেশি প্লাস পয়েন্ট বৃহস্পতি খুব ভালো, বৃহস্পতি চন্দ্র এক জায়গায় রয়েছে, এটা খুব একটা ভালো যোগ। তারপর রবি বুধ কোথায় রয়েছে? মিথুনে রয়েছে, এটা একটা ভালো যোগ। আর কন্যা লগ্ন, এটা একটা পজিটিভ সাইড। কিন্তু কথার কথা বলছে,
আমি কি করতাম, যদি অল্প বয়সে দেখার সুবিধা হতো, যেমন গ্রাজুয়েশন কমপ্লিট 96 মানে তো লাইফ তৈরি হয়ে যাওয়ার কথা, যদি অল্প বয়সে দেখা হতো, এই যে ধরনের রাশি লগ্ন, আমি প্রথমত কমার্স পড়াতাম, কমার্স পড়িয়ে ওকে এমন এডুকেশন দিতাম যাতে ও এই সময়টা ওর চাকরি করা উচিত ছিল। কিন্তু আপনারা সাধারণ ঘরের তো অত বোঝেন টোজেন না, বা গ্রহ নক্ষত্র ওরিয়েন্টেড কোন জ্যোতিষ পরামর্শ নেওয়া হয়নি। মেয়ে যেন পড়ুক, একটা পড়লে কিছু একটা হবে, হলে কিছু একটা করবে, এরকম একটা কনসেপ্ট রয়েছে। কিন্তু এই কনসেপ্ট কিন্তু এখন চলবে না, কারণ ওরা কিন্তু এখন আধুনিক যুগের মেয়ে। 96 বা এর পরে যারা 2000 পরে যারা জন্মাচ্ছে, এখন কিন্তু একটু এদিক ওদিক করলে কিন্তু কেরিয়ারটা আর হবে না। অথচ প্রত্যেকটা মেয়েরই কিন্তু কম বেশি যোগ্যতা আছে। এই যোগ্যতা আছে বলে দেখছেন না, আমরা কত যোগ্য লোকের চাকরি চলে যাচ্ছে। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে বোঝাবার চেষ্টা করি, মেয়েটার মধ্যে কোয়ালিটি আছে, ওকে কোনো হাতের কাজ এখনো শেখান। হাতের কাজ মানে সে আগের মতো কেতা সেলাই বোনানো নয়, এডুকেশন ওরিয়েন্টেড কোন টেকনিক্যাল কোর্স এখনো শেখান, কারণ বয়সটা বাচ্চা, বিরাট কিছু বয়স হয়নি। তাহলে শর্ট কোর্স যদি করে, তাহলে ভবিষ্যতে কিন্তু একটা অর্থ উপার্জন করার, টিউশনি করছে করুক, টিউশনি তো একটা জ্ঞান বাড়ায়, তারপরে যার তার জন্য যেটুকু অর্থ প্রাপ্তি ওর ঘটলো, কারণ ওই বুধ এক জায়গায় রয়েছে, ওকে যদি প্রপার গাইড করেন, কিছুটা গাইডেন্স আপনার পারেননি করতে, কারণ একটা টাকারও একটা ব্যাপার। কারণ আজকাল কোনো প্রফেশনাল কোর্স করতে হলে না, এডুকেশন এত ব্যয়বহুল হয়ে গেছে, অনেক বাবা মা পেরে উঠছে না, এটা একটা কারণ হতে পারে। তবু বলবো আমি, সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে মেয়েটাকে কোনো একটা টেকনিক্যাল কোর্স দিন, যদি দিতে পারেন, আশা করি মেয়েটার কেরিয়ারের ভবিষ্যৎ ভালো হবে। আগে কেরিয়ার, তারপরে বিয়ে থাকার চিন্তা। কেন বিয়ে থাকার চিন্তা? বিয়ে তো করবোই, আমরা সন্তান, আমার বাবা মা তো বাচ্চার জন্য ভাববো, চলে আসে। রাশির ষষ্ঠে 3টে জায়গা থেকে মাঙ্গলিক ধরা হয়। ভারতবর্ষে কি হয়, লগ্ন থেকে, রাশি থেকে, রবি থেকে। লগ্ন মানে টাইমিং, ওই সময় জিজ্ঞেস করলাম। রাশি মানে কোথায় আছে 54 ঘন্টার গতি, আর রবি হচ্ছে 1 মাস, কি জন্ম মাস তার, ওর ওইদিকে একটা আষাঢ় মাসে জুটো গেছে। এখানে লগ্ন থেকে মাঙ্গলিক নেই, রাশি থেকে ষষ্ঠে মাঙ্গলিক, রবি থেকে দ্বাদশে মাঙ্গলিক। এই মাঙ্গলিকটাকে বোঝায় থেকে না থাকা, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ বা মানসিক অ্যাডজাস্টমেন্টটা হবে না যার সঙ্গে বিয়ে দেবে। ওই জন্য এখন থেকেই ছক বিচার করা চালু করুন, এখন থেকে চালু করুন। এইটা কানেকশন হতে অনেক সময় লাগবে, কারণ আপনার ছক থেকে, আমরা যেরকম কারোর ছক থেকে ক্যান্সেল করবো, আপনার মেয়েটার ছক থেকে কেউ না কেউ ক্যান্সেল করবে। কারণ এখন না কেউ বয়স লোকায় না দাদা, সবারই পড়াশোনা জানা ছেলে, সবার আই কার্ড পাই কার্ড থাকে, তার অতএব বয়স লোকানোর পাঠ চলে গেছে। যেই দেখবে আপনার মেয়েটার মাঙ্গলিক আছে, এরকম বৌমা নেবো কেন, ওইখানে আগে মাঙ্গলিকটা কাটান। আপনিও সেরকম একটা পাত্র খুঁজবেন যাতে আপনার মেয়েটা সুখে শান্তিতে লাইফ লিড করতে পারে। আইডিয়াল টাইম 2025 সালের নভেম্বরের 21 থেকে 2028 সালের অক্টোবরের 26 তারিখ, এই 3টে বছরকে ইউটিলাইজ করতে পারেন, আশা করি ভালো হবে। ভালো থাকুন দাদা। আমরা একটু জানিয়ে দিই, যারা যারা কন্ট্যাক্ট করবেন তারা কবে কোথায় সুযোগ পাচ্ছেন। আমরা নামকরণের বিষয়ের আলোচনার মধ্যে দিয়ে আজকে প্রোগ্রামটা এগোচ্ছি। অনেকেই আছেন যারা ফোনে চেষ্টা করে যাচ্ছেন, তারা 9830143766 নম্বরে কন্ট্যাক্ট করলে আপনারা সরাসরি পাচ্ছেন অনলাইন কনসালটেন্সি পাওয়ার সুযোগ এবং চেম্বারে যাওয়ারও সুযোগ, দুটোই আছে। যেটা আপনার সুবিধা মনে হবে আপনি সেটা করতে পারেন। যদি মনে হয় যে চেম্বারে যাওয়ার আছে, তাহলে আপনারা নামের বুকিং করবেন। প্রত্যেক সপ্তাহে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় চেম্বার। আর যদি মনে হচ্ছে অনলাইন গাইডেন্স নেবেন, তাহলে ফোন করে সেটা জানালে আপনারা প্রথমে পাবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই নাম্বারে আপনার নাম, আপনি কি জানতে চাইছেন, আপনার প্রশ্ন, আপনার জন্ম তারিখ, সাল, পুরো ডিটেলটা, আপনার 2 হাতের ছবি, আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর। এবার তার সাথে কি, তার যেটা ফিজ, সেই ফিজটা পে করে দিলে তার 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের প্রশ্নের উত্তরটা পেয়ে যাচ্ছেন। মনে করছেন যে আপনারা চেম্বারে যেতে চাইছেন, তাহলে প্রত্যেক সপ্তাহে আপনারা বুধবার পেয়ে যাবেন রাসবিহারী অ্যাভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক সপ্তাহের শুক্রবার আপনারা শিয়ালদায় সুযোগ পাচ্ছেন। বাইরের চেম্বারগুলোর ক্ষেত্রে প্রত্যেক মাসেই সুযোগ পেয়ে যাবেন আপনারা রানাঘাট, কৃষ্ণনগর, নবদ্বীপ, বর্ধমান, দুর্গাপুর সহ এই বিভিন্ন একাধিক জায়গায়। তবে নাম আগে থেকে বুকিং করাবেন এবং কন্ট্যাক্ট করে যোগাযোগ করে জেনে নেবেন কবে আপনারা সেখানে সুযোগটা পেয়ে যাচ্ছেন। জেনে নিচ্ছি পরের বন্ধুকে এসছেন। নমস্কার। নমস্কার, আমি বিরুন্দুলা বোলপুর থেকে বলছিলাম। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবো। আপনার নাম? সুরজিৎ নায়ক। আচ্ছা, বলুন আপনার জন্ম তারিখ। 12/3/1991। 12/3? হ্যাঁ, 91। 1991। কখন? সময়টা দাদা? সকাল 8:10। কোথায়? 8:10। এই কেয়ার হাসপাতাল, বোলপুর। আচ্ছা, এটা কি নার্সিং হোম? কোথায় হচ্ছে? হসপিটাল, বাড়ি? নার্সিং হোম না, হসপিটালে, সুভাষ হসপিটাল।
তাহলে 12ই মার্চ 1991 মঙ্গলবার ছিল। হ্যাঁ 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 মঙ্গলবার ছিল। বলুন দাদা ভাই আপনার প্রশ্নটা। প্রশ্ন হচ্ছে যে আমার কেরিয়ার আর বিয়েটা নিয়ে প্রশ্ন আছে। কেরিয়ার কি করছেন এই মুহূর্তে? একটা অস্থায়ী কাজের সঙ্গে যুক্ত আছি, সরকারি মতে আধা সরকারি কাজের সঙ্গে যুক্ত আছি। এই কাজটা যে এখান থেকে আরো উন্নতি হবে কিনা এই হচ্ছে মেন ব্যাপার। উন্নতি হবে কিনা, বিয়েটা কোন জায়গায় হবে সেটা। কোন জায়গায় হবে? হ্যাঁ কি বললেন বিয়েটা? হ্যাঁ বলুন স্যার। প্রশ্নটা কি বললেন, বিয়েটা কোন জায়গায় হবে না বিয়েটা কবে হবে? বিয়েটা হবে কিনা কবে হবে সেটা। আচ্ছা আচ্ছা, হবে কিনা কনফিউশন কেন, হবে কিনা? ও লোকে চাকরি হবে কিনা যেতে পারে, বিয়ে হবে কিনা কথা। বিয়ে তো হওয়ারই স্বাভাবিক হয় না, লিমিটেড হবে কিনা প্রশ্ন হতে পারে, বিয়ে হবে কিনা প্রশ্নটা। যাই হোক সেটা আপনার না বুঝতেই পারে। আপনার যে মেষ হচ্ছে আপনার লগ্ন, চলে আসি এখানে। এখানে হচ্ছে আপনার সব থেকে পজিটিভ রাশি হচ্ছে মকর রাশি। সেই রাশি কি চলছে? সাড়ে সাথে। আমরা সকলেই জানি এই মকর রাশি সাড়ে সাথে অব্দি আপনার সাথে একটা সাইক্লো, বেশি করে বোঝানোর দরকার নেই। সামনে জল যাচ্ছে দেখছেন না, বন্যা হয়ে যাচ্ছে আমাদের গ্রামে গঞ্জ, ঠিক সেরকম টাইপ অফ এটা নিম্নচাপ কোথায় হয়েছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল ভাসছে আউটসাইড, ঠিক সেরকম ভাবে সাড়ে সাথে একটা নিম্নচাপ। এই সাড়ে সাথে প্রভাব যতদিন থাকবে ততদিন কিন্তু আমাকে চুপ করে বসতে হবে। এই সাড়ে সাথে যখন কাটবে তারপর থেকে আপনার আস্তে আস্তে রিলিফ হবে। গ্রহদের মধ্যে সব থেকে ভালো গ্রহ বৃহস্পতি, সব থেকে ভালো গ্রহ শুক্র, সব থেকে খারাপ গ্রহ বুধ। বুধ হচ্ছে বিচার, বুদ্ধি, বিশ্লেষণ, আয়, উন্নতি, এভরিথিং অল। শাস্ত্রে বলা আছে যে বিদ্যার থেকে বুদ্ধির দাম। শাস্ত্রে বলে না অনেক কথা। বিদ্যাতে কেন পৃথিবীতে গিনিস বুকে তাদের নাম আছে যারা নামটা শুরু করতে যায় না আনলিমিটেড টাকার মালিক। বুদ্ধিটা কিন্তু আপনার নিজস্ব। আমরা পৃথিবীতে সবাই নিজ নিজ কিন্তু বুদ্ধি, ওই বুদ্ধিটা আলাদা যে আমি জীবনে প্রতিষ্ঠা পেলাম কি পেলাম না। শুক্রটা মুখস্থ। যদি ভবিষ্যতে মনে করেন ঠিক ভাবে পরিকল্পনা করেন, শেয়ারে কোনো ইনভেস্টমেন্ট করেন, কোনো ব্যবসায় টাকা লাগান, একার নামে টাকা লাগান, চাকরি বাকরি করে এগুলো বিরাট কিছু উন্নতি করতে পারবেন না। লিঙ্কটা হবে না। লিঙ্কটা মানে যত টাকা রোজগার আপনি দেখছেন অন্য 5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা রোজগার করতে পারবেন না। যাবার রোজগার করেন দেখেন টাকা আনার সময় বাড়িতে আসার সময় ব্যয় হয়ে যাচ্ছে। এটা বুধটা আপনার খারাপ। এটা একটাই সব থেকে খারাপ করে বুধ আর সাড়ে সাথে তো কিছুদিন পর কেটে যাবে, এই নিয়ে এত ভাবার কিছু নেই। কিন্তু সময়টা চেঞ্জ হবে, কিন্তু বুধটা তো চেঞ্জ হবে না। বুধের প্রতিকার করুন, আশা করি আপনার ভালো হবে। ভালো থাকবে। আর বিয়ে হবে এই নিয়ে এখানে এদিক থেকেও মাঙ্গলিক নেই, রাশি থেকে 1 2 3 4 5 না, কোনো বিয়ে না হবে। শুধু ছকটা বিচার করে করবেন, কন্যা রাশি করবেন না আর বৃশ্চিক রাশি করবেন না। সব থেকে ভালো হয় কর্কট রাশি, আর সব থেকে ভালো হয় ধনু রাশি, সব থেকে ভালো হয় মীন রাশি। এই 3টে রাশি লগ্নের যারা যাদেরকে করলে আপনার জন্য ভালো থাকবে। হ্যালো, হ্যাঁ দিদি নমস্কার। দাদাকে নমস্কার। আমি ত্রিপুরা থেকে ফোন করেছি, হুগলি ত্রিপুরা। হ্যাঁ নমস্কার। প্রথমে বলি দাদার কাছে আমাদের একটু পরিচিত গিয়েছিলেন 11 বছর, মেয়ের বিয়ে হচ্ছিল না, অনেক জায়গায় গিয়েছিল। দাদার কাছ থেকে পরিচিত নিয়ে মেয়ে ভালো জায়গায় ভালো একটা খবর আপনার কাছ থেকে পাওয়া গেল। সত্যি একটা প্রোগ্রামে এরকম একটা ভালো খবর পেলে যারা দর্শক দেখছেন তারাও আনন্দিত হন, তারাও বোঝেন যে একজন সঠিক ব্যক্তির অনুষ্ঠান দেখছি। তো আজকে আপনি সেটা জানালেন। আপনি আজকে কার ব্যাপারে জানতে চাইছেন? আজকে দাদা আমি নিজের সম্পর্কে জানতে চাই। আমার নাম হচ্ছে সুমন কুমার দাস। জন্ম সময় হচ্ছে আমার 16ই জানুয়ারি 1982। 16ই জানুয়ারি 1982। কখন? জন্ম সময় দুপুরে 12:30। আর জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা। 12:30। কল্যাণী কোথায়? হসপিটালে, নার্সিংহোমে না বাড়িতে? হ্যাঁ কল্যাণী জওহরলাল হসপিটাল। আর জন্মবার হচ্ছে শনিবার দাদা, শনিবারে জন্ম। হ্যাঁ 16ই জানুয়ারি 1982 বললেন তো? হ্যাঁ 82 স্যাটারডে 12:30 PM কল্যাণী জওহরলাল। হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ দাদা আমি তো লিখে নেব, বলেন আমার ওই কিসের জায়গা একটু পরিষ্কার করে বলুন না দাদা। আপনার
আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে, একটু আস্তে আস্তে ধরে ধরে পরিষ্কার করে বলুন। আমি আছি লাইনে, বলবেন। আপনি হ্যালো, হ্যাঁ বলুন। একটু আস্তে আস্তে বলুন, কথাটা কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। বলুন, আবার প্রশ্নটা বলুন। বলছি 2014-তে আমার প্রথম বিয়ে হয়েছে। আচ্ছা, 1 মাসও ম্যাচিওর একদম মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, এখন সেকেন্ড ম্যারেজ আমার কেমন আছে, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে, আমি কলকাতার তারাতলা থেকে হোটেল ম্যানেজমেন্ট করে আমি বিদেশে শেফে কাজ করতাম, ওখানে বড় 5 স্টার হোটেল। আচ্ছা, আমি বাইরেই ছিলাম। এখন এই মাসে 10 তারিখ এসেছি, আবার মানে বাইরে যাওয়ার যোগাযোগ কবে নাগাদ হচ্ছে, কেমন আছে না আছে সেটা। প্রথমত বিয়ের পার্টটা বলে নিই, তারপরে আমি হোটেল সব আলাদা। প্রথমত নিশ্চয়ই বিয়ের আগে ছক বিচার করেননি, কারণ তাহলে কোনো জ্যোতিষী দেখলেই বলতো আপনার এই ছক, আপনার যে মেষ হচ্ছে আপনার লগ্ন, আর রাশিটা হচ্ছে কন্যা, হচ্ছে রাশি আপনার। এইটা কিন্তু ষষ্ঠে মাঙ্গলিকের ছক। মাঙ্গলিক থাকলে মুশকিল করে মেলার থাকে প্রচুর। এক হচ্ছে আমার এফেক্ট, ধরো আমার যদি সুগার থাকে, আমার মা তুই বিয়ে দেয়, সুগার হলে মেয়ে তো নিশ্চয়ই খুঁজবে না। ঠিক সেরকম আমার সুগারটাকে কন্ট্রোল আগে করতে হবে, নিজের মাঙ্গলিটা আগে কাটাবেন, কাটিয়ে তারপর বিয়ে করবেন। তা নাহলে না, ধরুন মেয়ে চেঞ্জ করা, অর্থাৎ বউ চেঞ্জ করা বা স্বামী চেঞ্জ করা একটা মেয়ের পক্ষে এই করতে করতে গিয়ে 10 নম্বরে গিয়ে সাকসেস পেল, এটা বাস্তব ওপিনিয়ন নয়। বোঝানোর জন্য বলছি আপনাকে, কারণ আপনাকে বলছি মানে শুধু আপনি শুনছেন না, আমার ইউটিউব, আমার এই চ্যানেলে প্রচুর মানুষ শুনছে যে ভিগুদা কি ধরনের বার্তাগুলো মানুষের কাছে দেয়। ভিগুদার বার্তাগুলো কি নেগেটিভ না পজিটিভ? আমি সবসময় পজিটিভ কথাবার্তায় বলবার চেষ্টা করি। তো বক্তব্য চক্রে একটা বিয়ে করবেন কি 2টো করেছেন বা 3টে করবেন, কোন জায়গায় করবেন, আপনার বেসিক সমস্যাটা বোঝাবার চেষ্টা করছি। এই বিয়েটার আগেও বিচ্ছেদ হতো না যদি ছকটা বিচার করে করতেন, আপনার মাঙ্গলিকটা যদি কাটানো থাকতো। যে ভুলটা তখন করেছেন, এখন আর সেই ভুলটা না, বড় একটা জ্যোতিষকে দিয়ে বিচার করাবেন, মাঙ্গলিকটা কাটাবেন, কাটালে আশা করি বলে দিই। সব এক একটা পেজে তো বলছি, তাহলে এটা আগে বলে নি, তাহলে আপনার নক্ষত্র মানে যাবে। হ্যাঁ দাঁড়ান, এক একটা পেজে তো খুলি এটা, তারপরে তো আছে আবার আপনার কোন টাইমে আমি চাকরি পাবেন। হ্যাঁ, মেষ হচ্ছে লগ্ন বললামই আপনাকে, কন্যা হচ্ছে আপনার রাশি বলে দিয়েছি, চিত্রা হচ্ছে আপনার নক্ষত্র, গণ হচ্ছে দেবারিগণ। দেবারিগণ মানে দেবগণ না, কিন্তু দেবারিগণ অর্থাৎ রাক্ষসগণ। এবার চলে আসি 10 যে আপনি চাকরিটা এবার কবে পাবেন বলছিলেন না, যে চাকরিটা আপনি কবে পাবেন। আপনার এখানে তো থাকলে খুব বড় কিছু ইমপ্রুভমেন্ট হবে না আপনাকে, যে কোনো কারণে হয় এসছেন আপনি, ঠিক আছে, কিন্তু আফটার আপনার কিন্তু জন্মস্থানের বাইরে থেকে যত দূরে থাকবেন তত আপনার ইমপ্রুভমেন্ট হবে। 2020 চলে গেছে, 22 থেকে 25, এই 25 সাল 25 শনি, তার মানে 4/8/2025, 4/8/2025 পর আবার আপনি বাইরে চলে যাবেন। 4/8/2025, হ্যাঁ নিউজিল্যান্ড বলি, থাইল্যান্ড বলি, বোঝানোর জন্য বুঝে আইডিয়াল টাইমটা বলছি আপনাকে। 2025 সাল থেকে 2032 সাল পিক টাইম, আবার আপনাকে বাইরে যেতে হবে। ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল আপনার জন্য কেরিয়ার ওরিয়েন্টেড আইডিয়াল প্লেস না, এটা মাথায় রাখতে হবে। তাহলে আর আপনার সাবজেক্ট ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো থাকুন দাদা ভাই। ওই দিকটা কেন, আপনার আর্থিক যতটা ভালো থাকবে সংসারটা চলবে, অ্যাডজাস্ট করে চালাবেন। ওই যে বললেন যেগুলো, শুনুন দেখুন, পা যদি একবার ভেঙে যায়, আপনি ডাক্তারকে বলুন ডাক্তার এটা আমার 2nd বার কিন্তু পা জোড়া লাগাতে এসেছি, ডাক্তার বলবে আগের মতো পায়ে জোর পাবেন। আমি বাস্তবটা বোঝাচ্ছি, একটা বার পা ভেঙে গেছে, ঠিক আছে চলো হয়ে গেছে, এবারে পরীক্ষা কিছুটা, বয়সটাও অনেকটা বেড়ে গেছে, সবটাই ভাবার বিষয়। ওই ছক বিচার টিচার করে আর যেন ভুল নয়, মাঙ্গলিক কাটি করবেন, তাহলেও কিছুটা শেষ জীবনটা। আরে সেটাই তো বলছি আপনাকে, এতক্ষণ ধরে সেটাই একই কথাই বলে যাচ্ছে আপনার। ভালো থাকুন দাদা ভাই। প্রোগ্রামের টাইমিং এগোচ্ছে, আমরা আমাদের দর্শকদেরকে শুধু এটুকুই বলবো, আজকের অনুষ্ঠানে যতটা সম্ভব আপনারা জানলেন, পার্সোনালি যখন পৌঁছবেন চেম্বারে অনেক কিছু আরো জানার সুযোগ পেয়ে যাবেন। আজ আপাতত অনুষ্ঠানে এই পর্যন্তই। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক দর্শক বন্ধুদেরকে বলবো ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।